আর এই হোটেলের একটা খাসিয়ত হলো এখানে মাটির ভাঁড়ে জল দেওয়া হয়। মানে আগে যেরকম শাল পাতায় ভাত এবং মাটির ভাঁড়ে জল দেওয়া হতো, এখনো এই হোটেলে সেই প্রথাটা মানা হচ্ছে। তো সেটা দেখে খুব একটা ভালো লাগলো। আর এখানকার এই প্রাইসটা বছরে একবার চেঞ্জ হয়, মানে প্রত্যেক বছর আলাদা আলাদা দাম থাকে। বলকানা চাউমিন কি হয়ে গেছে? হ্যাঁ, একটা রেডি হয়ে গেছে একদম। এবারে একটা করে চাউমিন বানাতে হয়। ও মানে অল্প অল্প করে বানাও নাকি তারপরে ফ্রাই করে দাও? এতে বেশ লোভনীয় লাগছে এবং হিউজ সাইজ রয়েছে, 30 টাকা অনুযায়ী চিকেন পকোড়াটা সবকিছু মিলিয়ে অতটাও খাস না, ডিসেন্ট খেতে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চন্দননগর স্ট্যান্ডে। আর তোমরা দেখে বুঝতেই পেরে গেছো চন্দননগরে এসেছি মানে আজকে ভিডিওটা এখানেই হতে চলেছে। আর অনেকটাই সকাল সকাল ভোর ভোর এসে ফেলেছি, মানে এখন বাজে প্রায় ঘড়িতে 3টে থেকে 3:30। তো এখন তো আর সকালে ব্রেকফাস্ট করতে পারবো না, তো লাঞ্চ দিয়েই শুরু করি ভিডিওটা। এবং এর আগেও আমি চন্দননগরে এসেছিলাম 5-6 মাস আগে। আর মেনলি চন্দননগর স্ট্যান্ডে যে সমস্ত কিছু খাবার দাবার পাওয়া যায় সেগুলোর ভিডিও করেছিলাম, কিন্তু আজকে চন্দননগরের মধ্যে যে সমস্ত দোকান রয়েছে সেগুলোর ভিডিও করব এবং সেই খাবারগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। আর ভিডিওটা হতেই থাকবে, কিন্তু তার আগে যারা যারা আমাকে চেনো না তাদের জন্য বলছি, আমি হচ্ছি কৃষ্ণা, তোমরা দেখছো আমার চ্যানেল বং কৃষ্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল খাও পিও চিল করো। তো ভিডিওটা শুরু করব লাঞ্চ দিয়ে। আর এই চন্দননগরের মধ্যে আমি লাঞ্চ করে চলে এসেছি একটা বহু পুরনো পাইস হোটেল, যার নাম দেশবন্ধু হিন্দু হোটেল। এটা এখানকার লোকাল মানুষজন মধুবাবুর হোটেল নামেও চিনে থাকেন। তো এই দেশবন্ধু হোটেলের আপনি কি কর্ণধার এখনকার? না না, দেশবন্ধু হোটেলে এখন 3জন মালিক আছে। আমার বাবা আছে, আমি আছি, আর আমার কাকা আছে। কাকা, এটা কত বছর পুরনো দোকান গো দাদা? এটা 76 বছর পুরনো। 76 আমার বছর। দাদু মধুসূদন শেঠ, ওনার নামই হোটেলটা মধুবাবু হোটেল নামে পরিচিত এই হোটেলটা। আর দেশবন্ধু এটা হোটেল। কোথায় রয়েছে, মানে এটা চন্দননগর? চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার, হ্যাঁ, কাপুরপুরি ঠাকুরের সামনে। সামনে। আর এখানে কি কি পাওয়া যায় রোজ? ভাত, ডাল, সবজি, ভাজা, মাছ, মাংস, ডিম সবই। দুপুরে যা যা খাবার সব পাওয়া যায়। মাছের মধ্যে 3-4 রকম হয়, কাটাপোনা, চারাপোনা, পাবদা, কোনদিন পার্সে হয়, ভেটকি হয়। আর দুপুরবেলা কটা থেকে কটা অবধি খোলা থাকে? দুপুরবেলা সব রকম আইটেম পেতে গেলে 12টার পর থেকে 4টে পর্যন্ত। দেশবন্ধু হোটেলের খাবার তালিকা রোজকার এই হচ্ছে সব জিনিসের দাম, তোমরা একবার দেখে নিও। আর এখানকার এই প্রাইসটা বছরে একবার চেঞ্জ হয়, মানে প্রত্যেক বছর আলাদা আলাদা দাম থাকে। বছরে একবার এই মেনুটা চেঞ্জ হয়, বাকি সব সেম দাম থাকে সারা বছর। একবার দেখে নিও তোমরা। তো এই মধুবাবুর হোটেলে এসে আমরা কয়েকটা খাবার দাবার নিয়ে নিয়েছি। আর এখন যেহেতু দুপুর 3টে থেকে 3:30 বাজতে যায়, তাই জন্য অলমোস্ট অর্ধেক আইটেম শেষ হয়ে গেছে। আর তাই জন্য আমি লাঞ্চ দিয়ে ভিডিওটা শুরু করলাম, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো আসতে। তো এখান থেকে আমি কয়েকটা আইটেম নিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা পাইস হোটেল তাই জন্য সব আইটেম আলাদা আলাদা দাম আছে, আর সেগুলো আলাদা আলাদাভাবে নিতে হয়। মানে কোনো একটা প্লেট নেই বা সবজি ভাত বা মাছ ভাত এরকম কিছু নেই। আর এই হোটেলের একটা খাসিয়ত হলো এখানে মাটির ভাঁড়ে জল দেওয়া হয়। মানে আগে যেরকম শাল পাতায় ভাত এবং মাটির ভাঁড়ে জল দেওয়া হতো, এখনো এই হোটেলে সেই প্রথাটা মানা হচ্ছে। তো সেটা দেখে খুব একটা ভালো লাগলো। এবং কয়েকটা খাবার দাবার নিয়েছি যার মধ্যে এরকম কোয়ান্টিটির ভাত রয়েছে। আর এই ভাতটার দাম নিয়েছে 35 টাকা প্লেট। আর তার সাথে নিয়েছি সেই একদম গরমা গরম মাটন, দেখে লোভনীয়। যে এরকম 3খানা পিস রয়েছে। আমি এই ভিডিওতে প্রথমবার আজকে চন্দননগরে বসে এই পাইস হোটেলে তোমাদের ভাত দেখাতে চলেছি। নাহলে 1 বছর হতে চললো আমি ভিডিও করছি, আজ পর্যন্ত ভিডিওতে কোনোদিনও ভাত বা এই সমস্ত কিছু দেখানো হয়নি। আজকে ফার্স্ট টাইম, আশা করি ভালো লাগবে। তো এই ভাতে একটু মাছের মাথা দিয়ে ডালটা খেয়ে ট্রাই করে দেখি। চলো একটু খাই। মাছের মাথা দিয়ে ডালটা ভাতের সঙ্গে খেয়ে বুঝলাম আমরা যেরকম বিয়ে বাড়িতে খেয়ে থাকি একদম, যে মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঠিক সেরকমই। মানে ভালো লাগছে খেতে। তো এবার ভাত এই পটলের তরকারিটা দিয়ে খেয়ে ট্রাই করে বলি কেমন খেতে। একটু খাওয়া যাক। খারাপ বলবো না, বাড়িতে যেরকম হয়ে থাকে পটল আলু দিয়ে তরকারি ঠিক সেরকমই, অতটাও রিচ নয়, টেস্ট ইজ টু গুড, বেশ ভালো। চলো এবার এই দুর্দান্ত মাটনটা দিয়ে ভাতটা ট্রাই করে দেখি। চলো, এই হচ্ছে মাটনের এক একটা পিস। আর বেশ রেয়াজি যা, যেটা দেখে মনে হচ্ছে একটু ভাতে মেখে খাওয়া যায়। ঝোলটা না দুর্দান্ত, বেশি রিচ না, একদম মাটনের প্রপার ফ্লেভার আসছে। আর 150 টাকা অনুযায়ী 3 পিস, আর এরকম সাইজ এক একটা, বেশ ভালো। এই হচ্ছে মাটন, এটা জাস্ট অল্প টানলে ফুলে আসছে। মাটনের কোয়ালিটি যা দেখে মনে হচ্ছে ঠিকঠাক। এবার একটু খেয়ে বুঝতে পারবে। মাটনটা একটু খাই।
মাটনটা 150 টাকা অনুযায়ী ভালো, আর ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগবে। তোমরা দুপুরে অ্যাজ আ লাঞ্চ হিসেবে এখানে এসে খাবার এনজয় করতে পারো। আমার এখানকার এক্সপিরিয়েন্স বেশ ভালো। চলো এটা ফিনিশ করে দেখা হচ্ছে। তো এই চন্দননগর স্ট্যান্ডে এসেছিলাম আর ওই ভিডিও করছিলাম, তো কাকাকে পেয়ে গেছি, সেই ভলক্যানো চাউমিন। তো কাকা কেমন আছো একটু বলো। ভালো আছি বাবা, আমার হ্যাঁ ভালো আছি। চিনতে পারছো তোকে? কেন কেন চিনতে পারবো না এই বাবা? এসেছিলাম 6 মাস কি 5 মাস এসে আগে এসেছিলাম, ওই বৃষ্টি পড়ছিল, এই দিন রাতে ভিডিও করছিলাম। তো ভলক্যানো চাউমিন কি হয়ে গেছে? হ্যাঁ, একটা রেডি হয়ে গেছে একদম। এবারে একটা করে করে চাউমিন বানাতে হয়। ও মানে অল্প অল্প করে বানাও নাকি, তারপরে ফ্রাই করে দাও? তো ওই কাকার সাথে এলাম, একটু কথা বলে গেলাম। তো আজকে তো একটু খেয়ে এসেছি দুপুরে ভাত, পরের দিন আবার আসবো তো খাওয়া হবে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, ওকে। আর অন্যদিন এলে আমি ভলক্যানো চাউমিনটা দেখাবো, কারণ ওই আগে যখন ভিডিও করতে এসেছিলাম তখন তৈরি হচ্ছিল না। তো একদিন আসবো তাড়াতাড়ি, মানে কটা থেকে কটা অবধি শুরু করো? 4টা থেকে 4:30টার মধ্যে আসতে হবে 4টে মার্কেটে। থেকে 4:30, এখন প্রায় সেরকমই বাজবে। চলো অন্যদিন এসে আবার কাকার সাথে দেখা হবে। চলো কাকা এলাম। আয় বাবা। তো চন্দননগর স্ট্যান্ডে এসেছিলাম আর ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো অনেকের কাছে জিজ্ঞেস করার পরে এই আপনার দোকানের নাম শুনলাম, বেনারসি সিং এর স্পেশাল ফুচকা। তো আপনারই এই দোকানটি নাকি? তো আপনি এখানকার ওনার? না বাবা, বাবা, মানে এইটা কত বছর পুরনো দোকান? 50-60 বছর। 50-60 বছর। আর এটা কি আপনিই শুরু করেছেন? না বাবা, তো উনি মানে এখন এখানে নেই নাকি? দেশে এসে গেছে, তো এখন আপনি চালাচ্ছেন। কি কি পাওয়া যায়? দই ফুচকা, চাটনি ফুচকা, পাপড়ি চাট, জল ফুচকা। ও কি দাম আছে জল ফুচকার নর্মাল প্লেন? 10 টাকা চাট, 10 টাকা 4টে। আর দই ফুচকা? 40 টাকা প্লেট। আর এখান থেকে আমরা দই ফুচকা নিয়েছি, যেটা এরকম আমাদের সার্ভ করা রয়েছে। এক প্লেটে 7 পিস থাকে, যেটার দাম 40 টাকা হয়। আমরা হাফ প্লেট নিয়েছি, কিন্তু ওনারা হাফ প্লেট কাউকে দেন না। আমি একটু চাইলাম দাদার থেকে, হাফ প্লেটে 4 পিস দেওয়া হয়েছে, 20 টাকা দাম নিয়েছি। কিন্তু তোমরা ফুল প্লেটই পাবে, সেটা 40 টাকা দাম। তো এই দই ফুচকাটা খাই। সত্যি এই বেনারসি সিং এর ফুচকার নাম আছে, কারণ এটা খেয়ে বুঝলাম দুর্দান্ত খেতে, মানে ভালো খেতে। 20 টাকা অনুযায়ী 4 পিস তো ফাটাফাটি। দাদা দোকানটা কটা অবধি খোলা থাকে, মানে কটা থেকে কটা অবধি? এই 5টা থেকে 11টা। 5টা থেকে 11টা। আর কোথায় রয়েছে এই দোকানটা? চন্দননগর চার্চের সামনে। চার্চের সামনে, ওই ভেতরে যে এই খাবারের দোকানগুলো বসেছে তার ভেতরে। তো সেই চন্দননগর স্ট্যান্ড থেকে ভিডিও করার পরে ডাইরেক্ট চলে এসেছি চন্দননগর বড় বাজারের ঠিক মোড় মাথা রয়েছে, ঠিক তার সামনে। আর এখানে এসে একটা ভাজাভুজির দোকান দেখতে পেলাম, যার নাম রবি ফাস্ট ফুড সেন্টার। তো ভাবলাম এখান দিয়ে কিছু খাওয়া দাওয়া করা যায়। হচ্ছে রবি ফাস্ট ফুড সেন্টার। এখানে কি কি পাওয়া যায় কাকু? এখানে ফিশ ফ্রাই, কাটলেট, পকোড়া, কবিরাজি, রোল, মোগলাই, ও মানে সব ভাজাভুজি আইটেম নাকি? ভাজাভুজি আইটেম। ভাজাভুজি। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো জিনিস সাজিয়ে রাখা রয়েছে। এগুলো কি রয়েছে? এটা ফিশ ফ্রাই, এগুলো ফিশ ফ্রাই রয়েছে। আর এটা তার fish পাশে roll। এটা ফিশ রোল রয়েছে। কি দাম আছে ফিশ রোলে? 120। 120। আর এগুলো কি রয়েছে? ওটা ফিঙ্গার 35 টাকা। আর এখানে কি রেডি হচ্ছে? ওটা চিকেন পকোড়া 35 টাকা পিস। চিকেন পকোড়া, মানে এগুলো রাখা রয়েছে ব্যাটারে, আবার ডবল ফ্রাই করা হচ্ছে নাকি? আর এটা কত বছর পুরনো দোকান? এটা বছর 26। বহু পুরনো একটি দোকান। হ্যাঁ এই হচ্ছে এখানকার মেনু কার্ড, যেখানে সমস্ত কিছু মেনশন করে দেওয়া রয়েছে হ্যাঁ। এবং তার দামও লেখা রয়েছে, তোমরা দেখতে পারো। এবং গ্যাস শর্টেজের জন্য 10 টাকা বাড়ানো হয়েছে। হ্যাঁ, মানে অসুবিধা হচ্ছে এখন আপনাদের এই গ্যাসের গ্যাসের জন্য অসুবিধা হচ্ছে। তো এইখান থেকে আমরা চিকেন পকোড়া নিয়েছি, যেটার দাম 30 টাকা। তো এই হচ্ছে আমাদের চিকেন পকোড়া, যেটার দাম নিয়েছে 30 টাকা। এটা সাইজ মানে হিউজ সাইজ রয়েছে। তার সাথে টমেটো কেচাপ, চিলি সস অ্যান্ড স্যালাড আমাদের সার্ভ করা রয়েছে। আর দেখতে বেশ লোভনীয় লাগছে এবং হিউজ সাইজ রয়েছে। 30 টাকা অনুযায়ী চিকেন পকোড়াটার এবার খেয়ে বুঝতে পারবো। এই হচ্ছে পকোড়া, একটু ভাঙা যাক। একদম গরম গরম ফ্রাই করে দেওয়া রয়েছে। ভাঙার সাথে সাথেই ভেতরের চিকেনটা বেরিয়ে এলো এবং ওপরের কোটিংটা হচ্ছে এরকম। তো এটা একটু খাই এই সসগুলো দিয়ে। তো এই চিকেন পকোড়াটা খাওয়ার পর বুঝলাম এর ভেতরে যে চিকেনটা রয়েছে এটা খুব জুসি, এবং এর বাইরের যে কোটিংটা সেটা ওই ডিম, তারপরে আরো অনেক সমস্ত কিছু দিয়ে এবং মশলা টশলা দিয়ে বানানো রয়েছে, যেটা খুব একটা ক্রিস্পি এবং খেতেও ভালো লাগছে মুচমুচে। তো অল ওভার সবকিছু মিলিয়ে চিকেন পকোড়াটা বেস্ট লাগলো আমার খেতে। তো এই পকোড়াটা খাওয়ার পর আমরা এখান থেকে নেক্সট নিয়েছি এখানকার ফিশ ফ্রাই। আমি এসেই দেখলাম ফিশ ফ্রাই তৈরি হচ্ছিল, আর দেখতে সেটা খুব লোভনীয় লাগছিল, তাই সেটা আমার চোখে পড়লো। তাই জন্য নেক্সট আমি ফিশ ফ্রাইটাও নিলাম। এনারা ক্লেম করছেন এই ফিশ ফ্রাইটা কলকাতা অরিজিনাল ভেটকি এবং 110 টাকা অনুযায়ী সাইজটাও হিউজ রয়েছে। তো এবার দেখি কতটা কি টেস্ট হয়। 110 টাকা অনুযায়ী ফিশ ফ্রাইটার দাম। দেখতে তো ভালো লাগছিল যখন তৈরি হচ্ছিল, এবার খেয়ে বোঝা যাবে। ফিশ ফ্রাইটা একটু ভাঙার পালা। এই হচ্ছে ফিশ ফ্রাই এর ভেতরে থাকা মাছের ফিলিং, আর উপরে কোটিংটা একদমই পাতলা, যা দেখে মনে হচ্ছে কাসুন্দির মধ্যে ডিপ করে। তো একটু খাই। তো খাওয়ার পরে বুঝলাম
ফিশ ফ্রাইটা ভেতর দিয়ে খুবই জুসি, এবং যে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে এটাকে তৈরি করা রয়েছে সেটার খুব সুন্দর টেস্ট আসছে, এবং কাসুন্দিটার মধ্যেও মারাত্মক ঝাঁঝ রয়েছে। কাসুন্দিটা দিয়ে খেতেও বেশ দুর্দান্ত লাগছে। সবে রবি ফাস্টফুড সেন্টার থেকে ওই পকোড়া ফিশ ফ্রাই খেয়ে বেরোলাম, ঠিক তার পাশে আমার চোখে পড়লো এভারেস্ট মোমো সেন্টার। এখানেও অনেক মানুষজন বসে খাচ্ছে দেখলাম, তো সেই বুঝেই ভাবলাম এখান থেকে একটু মোমো ট্রাই করে বলা যাক কেমন খেতে। চলো ভেতরে যাওয়া যাক। এভারেস্ট মোমো সেন্টারে এই কাকুকে পেয়ে গেছি। তো কাকু, এই এভারেস্ট মোমো সেন্টারটা কত বছর পুরনো? 2008 সালের দোকান। 2008 সালের দোকান। তো এখানে কি কি পাওয়া যায়? মোমো আর কি কি পাওয়া যায়? এখানে মোমো ভ্যারাইটি পাওয়া যায়, যে এই দেখো তোমার সব এখানে যা যা এগুলো আছে সবই মানে যা যা রয়েছে সব পাওয়া যায়। ফিশ মোমো পাওয়া যায়? সবই পাওয়া যায়। ফিশ মোমো কি ভেটকি ইউজ করে? ভেটকি। ভেটকি। তো নর্মাল প্লেন স্টিম মোমোর কি দাম আছে? চিকেন মোমো স্টিম 60 টাকা, ভেজ সুইট কর্ন মোমো স্টিম 50 টাকা, ফিশ স্টিম হচ্ছে 70 টাকা। তারপরে ফ্রাইড গুলো ভ্যারাইটি আছে, ফ্রাইড রয়েছে, ফিশ রয়েছে, অনেক কিছু দেখছি। গ্রেভি মোমো রয়েছে, প্যান ফ্রাই। গ্রেভি আছে, মালাই আছে, প্যান ফ্রাইড আছে। তো আপনার এখানকার কি স্টিম মোমোটাই বিখ্যাত বেশি, মানে সিগনেচার কোনটা আপনার? স্টিম মোমো তো আছেই, তারপরে মালাই, প্যান ফ্রাইড এগুলো। আর কি দাম আছে স্টিম মোমো চিকেনের? চিকেন স্টিম 60 টাকা প্লেট। 60 টাকা। তো আমাদের জন্য 1 প্লেট স্টিম চিকেন মোমো দিন। তো আমরা এই এভারেস্ট মোমো সেন্টার থেকে প্লেন চিকেন স্টিম মোমো নিয়েছি। তো এই হচ্ছে মোমো প্লেট, যার দাম নিয়েছে 60 টাকা। আর 60 টাকার মধ্যে 6 পিস চিকেন স্টিম মোমো রয়েছে, আর সাইজগুলো ডিসেন্ট যা দেখে মনে হচ্ছে, এবং জুসি রয়েছে। আর সাথে এরকম একটা প্লেন ক্লিয়ার স্যুপ দেওয়া রয়েছে, তার মধ্যে আমি চিকেনের চাংসও দেখতে পাচ্ছি। আর তার সাথে এটা একটা চাটনি দেওয়া রয়েছে, চাটনিটা একদমই দেখা যাচ্ছে না, এই দেখো চাটনি রয়েছে। চলো ট্রাই করে বলি। এই হচ্ছে এক একটা মোমো, আর যার মধ্যে এরকম এক একটা ফিলিং রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। খুবই পাতলা কোটিং রয়েছে বাইরে, যেটা দেখে মনে হচ্ছে, এবং এর ভেতরে এরকম এক একটা ফিলিং রয়েছে। ফিলিং ডিসেন্ট মনে হচ্ছে। এবার খেয়ে একটু দেখি, এই চাটনিতে ডিপ করে একটু খাওয়া যাক। 60 টাকা অনুযায়ী টেস্ট খারাপ নয়, টেস্ট ইজ গুড, ডিসেন্ট লাগলো খেতে। 60 টাকা অনুযায়ী ঠিকঠাক। এবার এই স্যুপটা দেখিয়ে দিই। ঠিক এরকম একটা প্লেন স্যুপ রয়েছে। এবার এই স্যুপটা একটু ট্রাই করে দেখি। ডিসেন্ট খেতে স্যুপটা, ওভারঅল সবকিছু মিলিয়ে ঠিকঠাক। স্যুপটাও কি বলবো, প্লেন রয়েছে, গাজর রয়েছে, তারপরে পেঁয়াজ রয়েছে, আর চিকেনের চাংস রয়েছে। আর চিকেনের অ্যারোমাটা একটু পাচ্ছি, যেহেতু চিকেনের চাংস দেওয়া রয়েছে। তো সবকিছু মিলিয়ে অতটাও খাস না, ডিসেন্ট খেতে। লোক আছে, আস্তে করে বলতে হবে না, দোকানের সামনে মালিক আছে, কে আলাদা হয়েছে, আস্তে করে বলছি ডিসেন্ট খেতে। অতটাও ভালো নয় 60 টাকা অনুযায়ী, কিন্তু ঠিকঠাক। তো আজকের এই দুপুর থেকে সন্ধে অবধি ভিডিওটা করলাম চন্দননগরে, আর এই সেকেন্ড টাইম আবার ভিডিও করতে আসা হলো চন্দননগরে। তো বেশি আর কথা বলছি না, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, অ্যান্ড কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হলো। অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে এমন কোনো ভালো ভিডিওতে। আজকের জন্য টাটা, খাও পিও চিল করো। ইয়েস।